অনেক রাত হয়ে গেল, একটু খেয়ে নে না দাদু ভাই। নে নে। তোমার খারাপ লাগে না? কেন খারাপ লাগবে কেন? আমি তোমার মেয়েকে মেরেছি, তোমার খারাপ লাগে না? তুই তো মারিসনি, আমি জানি তুই মারিসনি। আমি মেরেছি, এটা যেন সবাই জানে। আজ বাদে কাল পুলিশ এসে আমাকে নিয়ে যাবে এবং এটাই যেন সবাই জানে। বিনোদ, মিথ্যে বলিস না। যে মেরেছে তাকে বাঁচাতে গিয়ে মিথ্যে বলতে নেই। মনে রাখবি, ওপরে ভগবান আছেন, সে ঠিক একদিন শাস্তি পাবে। কিন্তু আমি চাই না সে শাস্তি পাক, কারণ যে মেরেছে সে ঠিক করেছে। চলুন। রাতের আমি রাতের তুমি, রাতের চলার শব্দ শুনি, তবু রাতের গল্পে কোনো নায়ক নেই। চারিপাশে আষ্টে গন্ধ, আকাশ তবু বৃষ্টি অন্ধ, বৃষ্টি আনার মতো কোনো বাহন নেই। যাচ্ছি তোমারই পিছু, বুঝেও বুঝি না কিছু, এমন তোমার বুকের ভিতর অন্ধকার। তোমার মায়াবী চোখে দেখেও দেখে না লোকে, বুঝবে তোমায় বলো এমন সাধ্য কার। সব পাখি ফেরে ঘরে ঠিক সন্ধে নামার পরে, 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 ঠিক সন্ধে নামার। এটা নিয়ে কথা বলার কোনো সুযোগ পাবে সরি একটু লেট হয়ে গেল। আমাদের ফরেন্সিক ফটোগ্রাফার ইজ লেট বাই জাস্ট 2 আওয়ার্স। লাকি আস। এনিওয়ে বেসিক অবজারভেশন তো ডান। ইয়েস ম্যাম, ফরেন্সিকদেরও একদম ডান। ওকে, তাহলে বডিটা পাঠিয়ে দাও তুমি ল্যাবে। আর ভিড় বাড়ছে তো, লোকাল থানায় গিয়ে একটা খবর নাও, মেয়েটাকে কি বৃত্তান্ত Okay, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট দিস ম্যাটার টু গেট ডিলেড। বুঝতেই পারছো ওপর থেকে চাপ আছে এই কেসটা নিয়ে। আমার Okay. কিন্তু স্পটের কোনো ফটো তোলা হয়নি। আমি যখন আমার জুনিয়রের সঙ্গে কথা বলি, চাই না কোনো বাইরের লোক কথা বলে। ওকে? হ্যাঁ, তো যেটা বলছিলাম, তুমি লোকাল থানায় যাও, More, জানার please. চেষ্টা। ম্যাডাম, ম্যাডাম আর মিস লাহিড়ি, বয়সটা না মানলেও ডেজিগনেশনটা তো মানবে আশা করি। সরি। কি এত কিসের ফোন আসে তোমার? হ্যালো, ইয়েস, ওকে, থ্যাংক ইউ। হোয়াটস দ্য ম্যাটার ইরাবতী? ম্যাম, লালবাজারে আবার একটা পেন্টিং এসছে। অবভিয়াসলি আমরা তো জানতামই আসবে, ইটস এ ম্যাটার অফ টাইম অনলি। গাড়িটা খোলার না ব্যবস্থা না, বম্ব স্কোয়াডের লোক এসে যা করার ওগুলো করবে। আর তুমি এদিকটা সামলে নাও, আমাকে গিয়ে হায়ার অথরিটিকে রিপোর্ট করতে হবে। জানোই তো কেসটা নিয়ে চাপ আছে। ওকে ম্যাম। চেম্বারে দেখা হচ্ছে, চলো। মিস্টার শর্মা, হ্যাঁ ম্যাডাম। আপনি তাহলে ডিপার্টমেন্টে চলে যান। আর এখানে সব কিছু কালেক্ট করা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে, আপনি বেরিয়ে যান আর অবশ্যই আমাকে সিজিএল লিস্ট করে পাঠান। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ।
ইন্দ্রজিৎরা শুধু শুধু আজকে ঝাড় খেলো। তুমি দাঁড়াও, আমি দেখছি। ওকে। আমার ওপর রাগ দেখিয়ে কিন্তু কোনো লাভ নেই ইন্দ্রদা, দোষটা তোমার। ওই টুকরোটা আসলে তুলির পিছনের কাঠের কুচি। তুলি দিয়ে চোখটা খুবলে নেওয়া হয়েছে। এই এক সেকেন্ড, এই কথাগুলো তো মোহন ম্যামকে জানাতে হবে। জাস্ট স্টপ ইট, ওকে? ইনফরমেশনগুলো আমি তোকে দিই যাতে তুই ভালোভাবে রিসার্চ করতে পারিস। ক্রেডিট তো মোহন নিয়ে চলে যাবে। আমি না ঠিক বুঝতে পারলাম না কি হলো। কাল অবধি সব ঠিক ছিল, আজ হঠাৎ তোমরা দুজন দুজনের উপর চটে গেলে। সেটা তুই তোর মোহর ম্যামকে জিজ্ঞেস করিস, ওকে? আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দাও। কামিং সানডের কথাটা বাড়িতে জানিয়েছো? জানাবো কি করে? রাত্রিবেলা বাড়ি গেলে তো জানাবো। তার মানে কিছুই নয়, তুই নিজের কাজের ব্যাপারে একটু সিরিয়াস হ। শোনো, আমি না যথেষ্ট সিরিয়াস। এই রাগ করলি? না, করে তো লাভ নেই। রাইট, করিস না, ওয়েস্ট অফ টাইম। ঠিকই বলেছো, এক্স্যাক্টলি। আমি তো ভেবেইছি বাবা মাকে বলে দেবো বাড়িতে গিয়ে যে ইন্দ্রজিৎ ইজ নট পারফেক্ট ম্যাচ ফর মি, আর খুব অসভ্য অভদ্র একটা ছেলে, আমি একটুও পছন্দ করি না। আর কিভাবে মিথ্যে কথা বলতে পারিস? মিথ্যে কথা কেন বলবো, সত্যি কথা বলছি। আসলে কি জানো তো ইন্দ্র, সরি দাদা বলতে পারছি না, কাউকে না বিশ্বাস করতে নেই। তুমি সারাক্ষণ এই খুন নিয়ে থাকো, এই ক্রিমিনাল সাইকোলজি শিখতে শিখতে না একদিন নিজেই ক্রিমিনাল হয়ে উঠবে। তোর এক্স্যাক্টলি ইস্যুটা কার সাথে? ক্রিমিনাল না আমার সাথে? ঠিকভাবে ক্লিয়ার কর। দুজনের সাথেই শান্তি। ছাড়, এসব বাদ দে, সময় নষ্ট না করে একটু কেসটার দিকে একটু মন দে। অ্যাডিশনাল কমিশনের সঙ্গে কিন্তু মিটিংটা মোহর করে, তুই করিস না। শি ক্যান স্যাক ইউ এনি মোমেন্ট। দেখবি স্পেশাল ব্রাঞ্চ থেকে তুই লোকাল থানায় কনস্টেবলের সঙ্গে তাস পেটাচ্ছিস। আমাকে একটু বলবে আমার দোষটা কোথায়? অনেক দোষ। এনিওয়ে, আমি কন্ট্রোল রুমে যাচ্ছি। ইন্দ্র, তুমি কিন্তু জানো তোমার কন্ট্রোল রুমে যাওয়ার পারমিশন নেই। তুই আছিস কি করতে? আমি 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 পারবো না। সব পারবি তুই, না খুব ভালো মেয়ে। আমি কতটা ভালো সেটা আমি খুব ভালো করে জানি। না তুই জানিস না, আর অন্যের মুখের থেকে শুনতে কার না ভালো লাগে, তাই না? দেখো ইন্দ্র, যেটা পারবো না সেটা পারবো না। সবাই যদি জেনে যায়, মোহর ম্যাম যদি জেনে যায়, তুমি জানো কি হবে। কেউ জানবে না। বিকেলবেলা বাড়িতে ফাইলগুলো নিয়ে চলে আসবি, ওকে? আই ট্রাই। বেশি সত্যি কথা কথা বলবে তুমি? বল। আমার আড়ালে তুমি কি তদন্ত করছো? দেখ, মিথ্যে কথা বলে তোকে লাভ নেই। হ্যাঁ করছি। কেন? বেশি কথা নয়, ফাইলস নিয়ে চলে আসবি। মোহর ম্যাম। হ্যাঁ ম্যাম বলো। সেম কিলারের কাজ ইরাবতী, তুমি ঠিকই বলেছিলে। আচ্ছা আমি তোমাকে পেন্টিংটা ছবি পাঠাচ্ছি, দেখে নাও। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ ওকে। এই দেখো। অটোপসি রিপোর্ট সেম। কে এই খুনি যে বারবার খুনের পর মেয়েগুলোর চোখগুলো এভাবে নষ্ট করে দেয়? দ্যাট টু লেফট। অ্যাডিশনাল কমিশনার বারবার আমাদের কাছে রিপোর্ট চাইছেন, প্রোগ্রেস রিপোর্ট চাইছেন, এন্ড উই আর ক্লুলেস এজ এভার। ম্যাম প্লিজ রিল্যাক্স। হাউ ডু আই রিল্যাক্স ইরাবতী, হাউ ডু আই রিল্যাক্স? তিনটে খুন হয়ে গেছে এখনো, আমরা সেই অথই জলে। আমরা এখনো জানি না কিলিং এর মোটিভ কি, এন্ড হু ইজ দিস ফাকিং পেইন্টার? এই রুমটা কিন্তু আমাদের কন্ট্রোল রুমের থেকেও ইন্টারেস্টিং। আমি তো বিয়ের পর এখানেই থাকবো। এই সবসময় তোর মাথায় বিয়ে বিয়ে কেন ঘুরে বলতো? দূর, এই ফাইলটা নয়। আরে ছুঁড়ে ফেলো না এভাবে, অনেক কষ্ট করে লুকিয়ে এনেছি আমি। হ্যাঁ, গৌরাঙ্গদাকে কি বলে আনলি? গৌরাঙ্গদা নয়, তাহলে কে?
মিস মোহর লাহিড়ী। হোয়াট? ম্যাম, আমার মনে হয় আমরা যদি পুরনো কিছু ফাইল স্টাডি করতে পারি তাহলে হয়তো সিমিলার কেসেস তো। তুমি একটা কাজ করো, আমি গৌরাঙ্গদাকে বলে দিচ্ছি যে তুমি রেকর্ড রুমে যাবে আর পুরনো ফাইল অ্যাক্সেস করবে। দরকার হলে বাড়িতেও নিয়ে যেতে পারো, কথা বলে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। ইয়াপ। ধুর, এটাও না। সিরিয়াল কিলারের আগের মার্ডারের সঙ্গে আমাদের কেসটার কোনো মিল খুঁজে পাচ্ছি না। প্যাটার্নের কোনো মিল নেই। আচ্ছা, প্যাটার্ন তো চেঞ্জ করতে পারে। না, ইম্পসিবল। কারণ সিরিয়াল কিলারের মস্তিষ্কে একটাই জিনিস চলে, ক্যাচ মি ইফ ইউ ক্যান। ওরা একটাই প্যাটার্ন ফলো করে। ওরা বোঝাতে চায় যে ওরাই খুনটা করেছে, কিন্তু কে করেছে মাথায় আসছে না। সবই বুঝলাম, কিন্তু ফাইলগুলো এভাবে ফেলো না, এগুলো তো ব্যাক করতে হবে। আর জানো তো যদি নষ্ট হয়ে যায় কি হবে। সরি। শান্ত হও, কফি খাবে? মাকে বল বানিয়ে দেবে। আরে না না, আমি বানিয়ে আনছি। শোন, বলো। তুই আজকে রাত্রে না এখানে থেকে যা, কারণ আজকে রাতের মধ্যে সামহাও আমাদের কোনো না কোনো একটা ক্লু বার করতেই হবে। কলেজে ফুটবল খেলতে গিয়ে পায়ে বিশাল একটা চোট লাগে। অনেকদিন হসপিটালে ছিলাম, প্রায় 3টে বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে। সেরকম ভাবেই তখন যদি চোটটা না লাগতো, আজকে তো ফরেন্সিক ফটোগ্রাফার নয়, পুলিশে জয়েন করতাম। ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল এই দুটোই তুমি আমার থেকে বেটার বুঝো। ইয়ার অফ জয়নিং 2017 ছিল না? তোর থেকে 1.5 বছর আগে, আইআইপি থেকে ডিরেক্টলি ফরেন্সিক ডিপার্টমেন্ট। কিন্তু এবার কি যে হচ্ছে বুঝতে পারছি না। হ্যালো স্যার, মোহর। ইয়েস স্যার। Any updates? স্যার, নো আপডেট অ্যাজ অফ নাও। দেখো মোহর, I still have faith in you and your team. কিন্তু এর বেশি তুমি কিন্তু আর সুযোগ পাবে না। Let me update you, হোম মিনিস্ট্রি থেকে অলরেডি অনেক প্রশ্ন করছে। স্যার, আমাদের একটু সময় দিন প্লিজ, আমরা খুব চেষ্টা করছি, প্লিজ। প্লিজ। গেট দিস ডান ফাস্ট। ওকে, রাখছি। হ্যালো, হ্যাঁ আমি রফিক বলছিলাম কন্ট্রোল রুম থেকে, বেলঘরিয়া পুলিশ স্টেশন। হ্যাঁ, ওই কালো গাড়িটা দাঁড়িয়ে আছে দেখুন ডানলপ মোড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ তাড়াতাড়ি যান। ওভার ওভার। ওকে। 2000 ডিসেম্বর, 2001 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ইন্দ্র, পেয়েছি। নাম বিনোদ বিহারী দত্ত, বাবা মৃণাল দত্ত, মা শতাব্দী দত্ত। 17 বছর বয়সে বাবা মাকে গলায় ফাঁস দিয়ে খুন করে, তারপর দুজনের বাঁচক নষ্ট করে দেয়, তারপর পালিয়ে যায়। 2 দিন পরে ওকে দিদার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়। বিনোদ বিহারী দত্ত। Attention everyone, Iravati has got a lead. I want everyone in the conference room in the next 5 minutes. I repeat, everyone in the conference room in the next
গুড জব। থ্যাংক ইউ ম্যাম। এখনকার একটা ছবি পেলে খুব ভালো হতো। হ্যাঁ, কিন্তু রিল্যাক্স, এখন এত হাইপার হয়ে লাভ নেই। দেখো, এতদিন তো ক্রিমিনালদের সঙ্গে ডিল করলাম, কে কত দূর যেতে পারে সে সম্বন্ধে একটা ধারণা হয়ে গেছে। চলো যাওয়া যাক। শিওর। Guys, I know it's late, but Iravati has got a lead. And we are suspecting this man for the past 3 murders. ছবিটা সমস্ত লোকাল থানায় পাঠিয়ে দাও। Every single update is important to us. ইয়েস, 1 মিনিট। Hey, what you do is, yeah. লোকটার নাম বিনোদ বিহারী দত্ত। আগে থাকতো সুইস গার্ডেনের একটা অবসোলেট বস্তির আবাসনে। 2001 সালে জানুয়ারি মাসে ওরা ওখানে এসেছিল। এই মুহূর্তে বিনোদের কোনো স্ট্যাটাস? কেউ জানে না। তবে ওই সময়ের আইজি স্যারের সঙ্গে কথা বলে বুঝলাম রিপোর্ট খুব ভালো। এখন আন্দোলনের ওখানে কোথাও থাকে। বিনোদের সঙ্গে ওখানে আইজি স্যারের সাথে দেখা হয়েছিল। ম্যাম, এটা দেখুন। যদিও ছবিটা 2015-র, তাও খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি। এই যে ম্যাম, রাতের আমি, রাতের তুমি, রাতের চলার শব্দ শুনি, তবু রাতের গল্পে কোনো নায়ক নেই। চারিপাশে আসতে গন্ধ, আকাশ তবু বৃষ্টি অন্ধ, বৃষ্টি আনার মতো কোনো বাহক নেই। যাচ্ছি তোমারই পিছু, বুঝেও বুঝি না কিছু, এমন তোমার বুকের ভিতর অন্ধকার।